নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি শীতের নতুন ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম। রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি খিচুড়ির সঙ্গেও এই আলুর দমটা খেতে দারুণ লাগে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মতো ছোটো আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে প্রথমে খোসা শুদ্ধ অবস্থায় ভালো করে ধুয়ে তারপর চাকু দিয়ে ঘষে ঘষে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করবার পরেও খোসা ছাড়ানো যেতে পারে, তবে নতুন আলু যেহেতু চাকু দিয়ে কাঁচা অবস্থায় খোসা ছাড়াতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তো আমি খোসা ছাড়িয়ে এবার এগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। কয়েক সেকেন্ড মতো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ ভর্তি ভর্তি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে একটা বড় সাইজের পাকা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবারে এই টমেটোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি হলুদ, 1 চামচ লঙ্কা বাটা। আমি এখানে পাকা লঙ্কা বেটে নিয়েছি, মানে কাঁচা পাকা লঙ্কা। এবারে সমস্ত কাঁচা মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর টমেটো যখন একদম গলে যাবে এবং সাইড থেকে অল্প অল্প তেল রিলিজ করবে, তখন এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং আবারও যখন মশলা থেকে তেল রিলিজ করবে, তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা নতুন আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবারে মশলার সঙ্গে এই সেদ্ধ আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রেখে অন্তত 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা আর আলু কষানো হবে, আলুর দমের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এক সময় দেখবেন আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিতে হবে। নিরামিষ আলুর দমে একটু ঝোল ঝোল থাকবে, তো আমি সেই বুঝে জল দিলাম। এরপর গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিয়ে আলুর দমটা ফুটতে দিতে হবে। এই সময় ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। অন্যদিকে আরও একটা কড়াই বসিয়ে দিলাম। সেখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন এই ফোড়ন আর তেল ফুটন্ত আলুর দমের ওপরে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে ফোড়নটা মিশিয়ে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এরপর 1 চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে আবারও 1 মিনিট মতো জাল করে নিতে হবে। আমাদের আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আপনি আপনার পছন্দ মতো ঝোল রেখে গ্যাস বন্ধ করে দিন। আপনি যদি চান ঝোলটা একটু শুকনো শুকনো করে নিতে পারেন, তবে আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো। এবারে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নতুন ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গেই দারুণ যায়। আর সবচেয়ে বড় কথা, সামনেই সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোতে খিচুড়ির সঙ্গেও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।